ক্রিকেট পাড়া থেকে চায়ের কাপের আড্ডা, সব জায়গাতেই শুধু একটাই আলোচনা, কি করবেন তামিম ইকবাল। একদিকে শোনা যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে লাল সবুজের জার্সি গায়ে জড়াবেন খান সাহেব, অন্যদিকে শোনা যাচ্ছে বিসিবিতে যোগ দেবেন প্রভাবশালী কোনো পদে, যা নিয়ে গেল কয়েকদিন ধরেই দ্বিধাদ্বন্দ্বে আছে দেশের ক্রিকেট প্রেমীরা। সবশেষ বিসিবি নাকি 22 গজ, কোথায় ফিরছেন তামিম আর তার ভবিষ্যৎ নিয়ে বিস্তারিত জেনে নেব রিপোর্ট। নিঃসন্দেহে দেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম বড় একটি চরিত্রের নাম তামিম ইকবাল খান। প্রায় 15 বছরের বেশি সময় ধরে 22 গজে ব্যাট হাতে লাল সবুজের জার্সিটা পরে শাসন করেছেন, অনেক অর্জনের খাতায় নিজের অবদান ফুটিয়ে তুলেছেন। কিন্তু প্রায় 1 বছর হতে চলল জাতীয় দলের বাইরে দেশসেরা ব্যাটার। যদিও মাঝে গুঞ্জন শোনা যাচ্ছিল খুব শীঘ্রই ফিরতে পারেন তিনি, পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবেন সাকিব মুশফিকদের সাথে। তবে এবার নতুন খবর রটেছে বিসিবিতেও কাজ করতে পারেন খান সাহেব, যেটি হলে শঙ্কার মুখে তার আন্তর্জাতিক ক্যারিয়ার। তামিম সবশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন গেল বছর নিউজিল্যান্ডের বিপক্ষে। এরপরই শুরু হয় নানা নাটকীয়তা। বিশেষ করে ভারত বিশ্বকাপের পূর্বে তাকে দল থেকে সরানো ও অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানো, সব মিলিয়ে বেশ উত্তপ্ত অবস্থা ছিল তামিমকে ঘিরে। এরপর বিপিএল ও ঢাকা প্রিমিয়ার লিগ খেললেও জাতীয় দলে ফেরা হয়নি। এদিকে তামিমের বোর্ড পরিচালক হওয়ার বিষয়টি সামনে এসেছে মূলত নতুন প্রেসিডেন্ট ফারুক আহমেদের তাকে নিয়ে মন্তব্যের কারণে এবং বিসিবিতে সম্প্রতি তামিমের সক্রিয়তার উপরে ভিত্তি করে। বিশেষ করে ভারত সিরিজের আগে জাতীয় দলের সাথে বোর্ড সভাপতির বৈঠকে তার উপস্থিতি বেশ নজর কেড়েছে ক্রিকেট প্রেমীদের। তবে এখনই তামিমকে বিসিবির পরিচালনা পর্ষদে আসতে হলে অবলম্বন করতে হবে বেশ কিছু প্রক্রিয়ার ধাপ, যার মধ্যে সর্বপ্রথম হলো আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করে কাউন্সিলর পদে লড়তে হবে। সেদিক থেকে তার সম্ভাবনা খুবই কম। তাছাড়া এক্ষেত্রে বিসিবিকে নিতে হবে কিছু সিদ্ধান্ত। এই যেমন প্রথমত বর্তমান শূন্য হওয়া পরিচালক পদগুলো বিসিবি পূরণ করবে কিনা সে ব্যাপারে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিতে হবে। ইতোমধ্যে নাইমুর রহমান দুর্জয়, খালেদ মাহমুদ সুজনের পদ শূন্য রয়েছে। সামনে আরও ফাঁকা হওয়ার সম্ভাবনা রয়েছে। চলতি বোর্ডের মেয়াদ রয়েছে আর 1 বছর। এই স্বল্প সময়ের জন্য বোর্ড উপনির্বাচনের পন্থায় যাবে কিনা, নাকি যারা সক্রিয় রয়েছেন তারাই একাধিক দায়িত্ব নিয়ে বাকি সময় পার করবেন, সেটাই বড় সিদ্ধান্ত। এখন যদি নির্বাচনে না গিয়ে সোজা শূন্য পদে পরিচালক নিয়োগ দেয়, তাহলে তামিমের ঢুকে যাওয়ার সম্ভাবনা বেশি। তবে এর জন্য প্রথমে বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী তাকে কাউন্সিলর হতে হবে। এছাড়া বিসিবিতে এনএসসির মনোনীত সরাসরিভাবে 2 জন পরিচালক হতে পারেন। সেক্ষেত্রে বর্তমান ফারুক আহমেদ ও নাজমুল আবেদিন ফাহিম হয়ে যাওয়ায় তামিমের সুযোগ নেই। আবার কাউন্সিলরশিপ পেতে হলে বিদ্যমান কাউন্সিলরদের মধ্যে কাউকে পদত্যাগ করতেই হবে। পদত্যাগ করা কাউন্সিলরদের শূন্য স্থানে তিনি কাউন্সিলরশিপ পেলে তখনই নির্বাচন করার অধিকার পাবেন। এদিক থেকে বলা যায় তামিমের বিসিবিতে আসার পথটা বেশ কঠিন তার জন্য। এসবের উপর ভিত্তি করে বলা যায় আপাতত ক্রিকেটে ফেরায় সহজ হবে খান সাহেবের জন্য, যেমনটা চাচ্ছে তার ভক্ত সমর্থকেরা। যদিও সামনে আমেরিকার জাতীয় লিগ দিয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেটে ফেরার সম্ভাবনা রয়েছে তার।